রেগুলার আমরা এখানেই করি, আমরা অন্য আশেপাশে যাই না। এখানে পর্তায় পড়লেও নেই, না পড়লেও নেই। মুরগ ব্যবসায়ী এবং সবজি ব্যবসায়ী সবও চাই বাল্লা পরিবেশে মানুষের দিতাম, বাল্লা ব্যবহার করার চেষ্টা করতাম। রুই আছে, মিরকা আছে, তেলাপিয়া, পাবদা, কাতল মাছ। দর্শক, আমরা আছি সুবিধ বাজারের একটা মুরগির দোকান, আর একজন ব্যবসায়ী আমরা লগে আছেন, তার লগে মাতমু। আমরা জানবো আজকের বাজারে মুরগির দাম কেমন। ভাই আজকের বাজারে মুরগির দাম 220 টাকা ভাইয়া, বাকি সোনালী ভাই 350 টাকা, সোলের ভাই আর লাল সোলের ভাই 600 টাকা। এগুলো আপনারা কোন জায়গা থেকে আনেন? আমরা ভাই আনি বিভিন্ন ফার্ম থেকে, আছে পাঠানটুল্লা, বাদেরিকা, এই বাজার বন্দর থেকে আনো হয় ভাই। এই বাজারও আপনারা বিক্রি কি কেমন? আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ ভাই ভালো চলে। আমরা অত এলাকার সবাই বাল্লা দেওয়ার চিন্তা করলাম, সবাই বাল্লা রাখার সুবিধা করলাম, কাস্টমারের লগে সুন্দর ব্যবহার করার চেষ্টা করলাম। মরা মুরগি বেশি না তো? না ভাই, আমরা এটা করি না ভাই, আমরা চাই মানুষের ভাই বাল্লা মুরগ দেওয়ার লাগে ভাই, চাই যেন কাস্টমারটা আবার ফিরে আমরা দোকানে হয়। আমরা ব্যবসায়ী, সব ব্যবসায়ীও চাই, মাছ বাজার ব্যবসায়ী, মুরগ ব্যবসায়ী, সবজি ব্যবসায়ী সবও চাই বাল্লা পরিবেশে মানুষের দিতাম, বাল্লা ব্যবহার করার চেষ্টা করতাম। আপনারা একটা মুরগি খাটি উঠে দিন? আমরা চুলাইয়া কাটিয়া পিস করিয়াও দেওয়া হয়, আমরা জেলা কাস্টমার চাহিদা ওলা। রেগুলার আমরা এখানেই করি, আমরা অন্য আশেপাশে যাই না। এখানে পর্তায় পড়লেও নেই, না পড়লেও নেই। আমরা ফাঁকের থেকে আইছি, মানিকগঞ্জ আমাদের বাড়ি, এখানে আমরা কাজ করি। এখান থেকে আমরা বেশিরভাগ বাজার করি, আমরা ফাঁকে যাই না, যাচাইও করি না। মানে সারাদিন কাজ করে এক জায়গায় যাইতে মন চায় না, এর জন্য এখান থেকেই আমি সংগ্রহ করে সব কিছু নিয়ে যাই। প্রত্যেকটা বাজারেরও কিছু বিশেষ গুণ থাকে, যেমন যারা রেগুলার বাজার করে, আপনি এই বাজার করে এই বাজারে একটু আরাম লাগে দেখি নাই, অন্য বাজারে যারা করে তারাও করে, তো এই বাজারেও কি এমন গুণ আছে যে আপনি বাজারে আইন? না, এ বাজারের গুণ বলতে কাকার সাথে আমার ভালো একটা সম্পর্ক। কাকা বিশ্বাস আছে যে কাকা আমার কাছ থেকে বেশি রাখবে না, বাজার যেরকম দাম ওই রকমই নেওয়ার চিন্তা ভাবনাই কাকা করে সবসময়। কাকার কাছে আইসে আমি কখনো দামাদামি করি না। কাকা আলু কেজি কত, কাকা বাজার যেরকম দাম ওই রকমই রাখে, এরকম আর পণ্য দেওয়ার চেষ্টা করেন। তো আমরা একটু এই বিক্রেতার সাথে কথা বলবো, আমরা জানবো আপনার কাছ থেকে একটু জানতাম যে আপনার দোকানে কিতা কিতা মাল আছে, কোনটার দাম কেমন আজকের বাজারও? আছে, আলু আছে 20 টাকা কেজি, টমেটো আছে, লেম্বু আছে, শসা আছে, লাল শাক আছে, পেঁপে আছে, সব কিছু আছে। লেবুর দাম হলো 20 টাকা, লেবুর দাম হলো 40 টাকা আলি, কিরা 40 টাকা কেজি, ভেন্ডি 60 টাকা কেজি, শিম মনে হয় 30 টাকা কেজি, বেগুন 60 টাকা কেজি, সব তো ওই ধরনের আছে। ভালো সুবিধা ব্যবসা করা আমি মনে করো 45 বছর আছে। দর্শক, আমরা আরও একজন ক্রেতা পাইছি, তার লগে একটু মাতমু যে তাই রেগুলার এই বাজার থেকে বাজার করেন, এটার কারণ কিতা আমরা একটু তার লগে মাতমু। আপনি রেগুলার এই বাজার থেকে বাজার করেন, এটার মূল কারণটা কিতা? যে বাজারে ক্রেতার চাহিদা কম, আর ক্রেতা অন্যান্য জায়গায় চলে যায়, যেমন পটানটুলাতে মাছ কেনার জন্য চলে যায়, অন্যান্য জায়গায় চলে যায়। তো এ বাজারে মাছ বেশি না পাওয়ার কারণে ক্রেতারা অন্যান্য জায়গায় চলে যায় এবং এ বাজারে এই ভিড়টা কম, আর মূলত এটাই কারণ। দাম ঠিক আছে, বাট ওনার তো খুচরা বিক্রেতা, তাহলে অন্যান্য বাজার থেকে 50 টাকা, 30 টাকা, 40 টাকা কেজিতে বেশি থাকে। এটা তো স্বাভাবিক, খুচরা যেহেতু ওই জায়গায় বেচার কারণে একটু বেশি থাকবে, এটাই। আচ্ছা ভাই, আপনি এই বাজারে কত বছর থেকে ব্যবসা করেন? 16 বছর। রুই আছে, মিরকা আছে, তেলাপিয়া, পাবদা, কাতল মাছ। এই রুই বিকের 260 টাকা কেজি, তেলাপিয়া 200 টাকা কেজি, পাবদা 350 টাকা কেজি, কাতল 280 টাকা কেজি। দর্শক, দেখেন যে বড় একটা গোয়াল মাছ, এই মাছের ওজন প্রায় 7 থেকে 8 কেজি হইব। আমরা একটু বাইর লগে মাতবো, এটার ওজন কত খান? 7 থেকে 8 কেজি। কেজি কত বেচরা? কেজি 1100, 1000। আস্তা মাছের দাম কত হইব? আস্তা মাছের দাম 7-8 হাজার টাকা। এবারে ফিক্সড দাম হোক 7-8 হাজার। দর্শক, আপনারা দেখাইলাম বিশাল বড় সাইজের একটা গোয়াল মাছ, এই সুবিধ বাজারে ইয়া পাইছি, এবং এই মাছটা আসলে এলাকার মানুষও কিনে আনি। বা দর্শক, আজকে বাংলাদেশ থেকে বিদায় নিচ্ছি, সুবিধ বাজার থেকে। অন্য কোনো দিন অন্য বাজারে আপনাদেরকে নিয়ে আমরা দেখা করবো। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।